হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। চারপাশে এত খুন খারাপি, মারামারি, রাহাজানি, রক্তাক্ত পরিবেশের মধ্যে থেকেও যে আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। কি বলবো, মনের দিক দিয়ে খুব যে একটা ভালো তা কিন্তু না। কারণ হচ্ছে একটা মায়ের বুক খালি হওয়া মানে আমাদের হাজারো মায়ের বুক খালি হওয়া। কারণ আমরা তো মা, আমাদেরও সন্তান রয়েছে, মানে আমার দুটি সন্তান রয়েছে। আমার কাছে আমার সন্তান যেরকম, আশেপাশে সবার সন্তান একই রকম। মানে কি বলবো, বলার আর ভাষা নেই যে বাংলাদেশ এখন তুরপার। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস বর্তমানে খুব উত্তাল, পুরা ঢাকা শহর উত্তাল। শুধু ঢাকা কেন, সিরাজগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এখন আন্দোলন চলছে এবং তুরপার হয়ে উঠেছে, গরম হয়ে উঠেছে। কিসের জন্য? এতক্ষণে মনে হয় আপনারা বুঝতেও পারছেন যে আমি কার কথা বলছি, কোন মৃত্যুর কথা বলছি। সাম্য। গত 13ই মে রাত আনুমানিক 11:45 হবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে একটি তরতাজা প্রাণ কয়েক মিনিটের ভিতরেই ঝরে পড়ে গেল। মেডিকেল নিতেই শেষ। গত 13ই মে রাত আনুমানিক 11:45 সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরের উল্টো পাশে একটি বটগাছ রয়েছে। সেই বটগাছের কাছে দুটি বাইক ধাক্কা লাগে এবং এই বাইক ধাক্কাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলছে। এরই মধ্যে চলে আসছে 10-12 জন দুর্বৃত্ত, এসে সাম্যকে ছুরি আঘাত করে। তার মানে কি, ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে এবং ওর সঙ্গে আরো 2 ফ্রেন্ড ছিল, তাদের গায়েও লাগে। তার মানে কি, ওরা আগে থেকে, আমার মনে হচ্ছে যে আগে থেকে প্রিপারেশন নিয়েছিল। না হয় ওদের কাছে ধারালো অস্ত্র আসবে কোথায় থেকে? এখান তো জাস্ট একটু তর্ক বিতর্ক হচ্ছে, তার মধ্যে আঘাত করে এবং তাকে যখন ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে নেওয়া হয় তখন ডাক্তার ওকে মৃত ঘোষণা করে। তার মানে নেওয়ার পথেই সে মারা যায়। কি নির্মম এবং নিষ্ঠুর এই হত্যাকাণ্ড। আর সাম্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী, সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্রামের বাসিন্দা শাহরিয়ার আলম সাম্য। মানে যার গেছে তার গেছে, সে বুঝতেছে। এখন ছাত্ররা সবাই মিলে আন্দোলন করছে, এর বিচার হবে, হয়তোবা খুনিদেরকে ধরা হবে, হয়তোবা বিচার হবে, হয়তোবা হবে না, যেহেতু এটা বাংলাদেশের উপর কারো বর্তমানে কোনো আস্থা নেই। এরকম হাজার হাজার তরতাজা প্রাণ প্রতিনিয়ত ঝরে যাচ্ছে। কয়টা খবর মিডিয়াতে আসছে, কয়টা খবর আমাদের সামনে আসছে এবং কয়টা খুনির বিচার হচ্ছে শেষ পর্যন্ত। সোহরাওয়ার্দী উদ্যানের মতো একটি জায়গায় সবসময় অবাধে নেশাগ্রস্তরা চলাফেরা করে। এইখানে সবাই নেশা নিতে আসে, মাদকাসক্ত হয় এখানে এসে, মেয়েদেরকে ইফটিজিং করে। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা পর্যন্ত এখানে ইফটিজিং এর শিকার হয়। এতদিন কেউ এর গুরুত্ব দেয়নি এবং এর প্রতিবাদও করেনি। আর এখন সাম্যর মতো একটি তরতাজা প্রাণ যখন ঝরে গেল তখন সবার টনক নড়ল। এখন গোয়েন্দারা এখানে টহল দিচ্ছে, অভিযান চালাচ্ছে এবং অভিযান চালিয়ে কয়েকজনকে অ্যারেস্টও করেছে, প্লাস অভিযান চলমান থাকবে। তাইলে এই কাজটা আরো আগে করলে কি হতো? তাহলে হয়তো বা সাম্যর মতো তরতাজা প্রাণ ঝরে যেত না। সোহরাওয়ার্দী উদ্যান তো 1 দিন 2 দিনে হয়নি নেশাগ্রস্তদের আস্তানায়, এটা অনেক দিন থেকেই চলছিল নেশাগ্রস্তদের আস্তানা এবং আড্ডাখানা। মাত্র কয়েক বছরের মধ্যে 5টি তাজা প্রাণ চলে গেল এভাবে। মানে এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। তনু থেকে শুরু করে সাম্য পর্যন্ত, তনু, পারভেজ, তোফাজ্জল, সাম্য, আবরার। 1 মাসও হয়নি, 19শে এপ্রিল চলে গেল
পারভেজ। আর এই 13ই মে চলে গেল শাম্য। পারভেজের মা বাবার মতো এখন শাম্যর বাবা মার বুক ভরা কান্না এবং হাহাকার, চিৎকারে কাঁপছে আকাশ বাতাস। উফ, কি হৃদয় বিদারক ঘটনা। বাবা মা সন্তানদেরকে পাঠিয়েছে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মার দায়িত্ব পালন করবে, সংসারের ভার নিবে এবং বাবা মার মুখ উজ্জ্বল করবে। অথচ তার পরিবর্তে বাবা মার কাছে ফেরত গিয়েছে লাশ হয়ে। এই হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের চিত্র। এই পাঁচটি মৃত্যু বিশ্লেষণ করে আমার কি মনে হচ্ছে জানেন? তনুর মৃত্যু থেকে আমার মনে হচ্ছে যে মেয়েরা আর যাই করুক না কেন ঘরের বাহিরে যাওয়া যাবে না। আর পারভেজের মৃত্যু থেকে আমার মনে হচ্ছে যে কারো দিকে তাকিয়ে আমরা আর হাসতে পারবো না। যদি হাসি আসে, আমার হাসি আসলে চলে যেতে হবে হাসার জন্য কোনো নির্জন জায়গায় বা কোনো বদ্ধ ঘরে। আবরারের মৃত্যু থেকে অন্তত এইটুকু বুঝতে পারলাম যে মন খুলে মুখ খুলে কাউকে কিছু বলা যাবে না বা কোথাও কিছু লেখা যাবে না, ফেসবুকে কোনো স্ট্যাটাস দেওয়া যাবে না। কারণ হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা স্বাধীন দেশে বাস করি। আর এই স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের বাস করি বিদায় চলে যেতে হলো তোফাজ্জলের মতো একজন নিরপরাধ ভারসাম্যহীন এতিম মা বাবা হারা একটি ছেলেকে। কি ছিল এই তোফাজ্জলের অপরাধ? ভারসাম্যহীনতা, নাকি ছিল এতিম হওয়া, নাকি ছিল কোনো গার্ডিয়ানহীনতা থাকা, নাকি ছিল সেদিন পেট ভরে ভাত খাওয়ার অপরাধ? আমার মতো আরো হাজারো হাজারো মায়ের এই প্রশ্ন, কে দিবে এই প্রশ্নের উত্তর? এখন আমি যদি প্রশ্ন করি, কেন এই তাজা প্রাণগুলি অকালে ঝরে গেল, কেন এদেরকে মৃত্যু বরণ করতে হলো, এই প্রশ্নের উত্তর কে দিবে? আমরা, সমাজ, প্রশাসন আছে কি কারো কাছে এর উত্তর? এই 5 জনের মতো হাজারো তাজা প্রাণ প্রতিনিয়ত ঝরে পড়ছে। কয়টা খবর মিডিয়াতে আসছে, কয়টা খবর আমরা জানি, কয়টা খবর আমাদের কান পর্যন্ত আসছে, কিংবা কয়টা খবর শহর পর্যন্ত আসছে? কখনো মারা যাচ্ছে পিতার হাতে সন্তানের খুন, কখনো বা সন্তানের হাতে পিতা খুন, কখনো বা ভাইগনার হাতে খালা খুন, কখনো বা সহপাঠীর হাতে সহপাঠী খুন, কখনো বা বন্ধুর হাতে বন্ধু খুন, কখনো বা অপরাধীদের হাতে নিরপরাধী খুন। শাম্য, পারভেজ, তনু, তোফাজ্জল, আবরার, এদের কি অপরাধ ছিল যে অকালে তাদেরকে ঝরে পড়তে হলো? ওরা জীবিত থাকতেও জানতো না এবং মৃত্যুর পরেও কি ওরা জানে যে ওদের মৃত্যুর কারণ কি এবং এই মৃত্যুটা ওরা কি ডিজার্ভ করে? কি বলবো, আমার আর কিছুই বলার নেই। পুরা নিজেকেই পাগল পাগল লাগছে। চারপাশে এত মৃত্যু, এত মৃত্যু, এত রক্ত, এই রক্তাক্ত হয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ। বাংলাদেশের যে প্রতীক, যে পতাকা, লাল সবুজ, সবুজটা আর মনে হয় না যে সবুজ আছে, আমার মনে হয় লালে লাল হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। কেন বেঁচে আছি আমরা মায়েরা? আমাদের মাদের, আমরা মারা যখন সন্তান লালন পালন করি কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রাখি, তারপরে প্রসব যন্ত্রণা ভোগ করে তাকে ভূমিষ্ঠ করি, প্লাস তাকে লালন পালন করে যখন আমরা একটা পর্যায়ে তাদেরকে নিয়ে আসি যে সুখের মুখ দেখব বলে বা সন্তানের মুখে হাসি দেখব বলে একটা পর্যায়ে নিয়ে আসি, সেই মুহূর্তে তারা ঝরে যাচ্ছে। তাও কি সেটা যদি সৃষ্টিকর্তার দেওয়া মৃত্যু হতো, সুন্দর একটা মৃত্যু হতো, তাইলে আফসোস লাগতো না। মানে কত নির্মমভাবে, কত কষ্ট পেয়ে অন্যের হাতে মৃত্যুবরণ করতে হচ্ছে, সেটা আর নিতে পারছি না। মানে খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্টে থেকে আজকের ভিডিওটা, আজকে ক্যামেরার সামনে আসা। কি বলবো, আমি অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু আর বলতে পারছি না, তাই আমি এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।